নমস্কার, ঋষিমম ব্লগে সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে সানডের সকাল। সানডের সকাল মানে সবাই ভাবো ছুটির দিন ভীষণ মজা করব। তো আমার কাছে সানডের সকাল মানে একটা ভাইটাল সকাল, তো মারাত্মক সকাল। তো দেখো, সকালবেলা স্নান সেরে পুজো দিয়েই এসেই আমি আগে আমার বিছানাটা আমি কমপ্লিট করি, কারণ ফ্রেশ না দেখলে আমার নিজের মন একদমই ভালো থাকে না। তারপরে সোজা চলে আসি রান্নাঘরে, তো ঝটপট করে রান্নাটা করে নিই। তো সানডে মানে ভীষণ কাজ থাকে। সানডে মানে যে একটু বসবো, মুভি দেখবো, সিনেমা দেখবো, একটু খাওয়া দাওয়া করবো, তো সেটা হয়ে ওঠে না। তো দেখো, তারপরে রান্নাঘরে যত সমস্ত যা থাকে একটু মোছামুছি করি, কারণ যতই চিমনি চলুক না কেন এর উপর চিটচিটে না পড়ুক কিন্তু ধুলোটা পড়ে। তো ধুলোটা যদি এরকম করে একবার করে মুছে নেওয়া যায় কিন্তু সব জিনিসটা পরিষ্কার থাকবে। তো একবার করে সানডে মানে একটু তো মুছে নিই। তো প্রত্যেক দিন তো সময় হয় না, প্রত্যেক দিন যদি একবার করে মুছে নিই তো সময়টা কিন্তু জিনিসটাও ভালো থাকে, সময়টাও কম লাগে। তো কিন্তু প্রত্যেক দিন সময় হয় না, সানডেতে করেই সময় হয়। তো এক এক করে যত জিনিসপত্র সব কিন্তু আমি একবার করে এইভাবে একটু কাপড় দিয়ে বুলিয়ে নিই, যাতে ধুলোটা সব বেশিভাবে না চিপকে বসে। তো দেখো, সানডেতে হচ্ছে এই যে এত জামা কাপড় ড্রেস কাচা হয়, তো জামা কাপড়গুলো পরেই থাকে। তো হাত যতক্ষণ না পড়বে বিছানা কিন্তু একদম অগোছানো হয়ে পড়ে থাকবে, তো ওটা আমি দেখতে পারি না একদমও চোখে। তো সব কিছু একদম কমপ্লিট করে নেব, যত ভাবি সব কমপ্লিট করে কাজের শেষে বসবো, তো কমপ্লিট আর হয়ে ওঠে না। এই যে আমার ছেলের ছোট্টবেলার খেলনাগুলো, এগুলো আমি যত্ন সহকারে ওর হাত থেকে নিয়ে এখানে গুছিয়ে রেখেছি বলে কিন্তু রয়েছে, কিন্তু ওর সব বাদবাকি খেলনাগুলো দুটো বস্তায় ভর্তি করা রয়েছে আর একটা বড় প্লাস্টিক গামলাতে রয়েছে। তো দেখো, এইগুলো ওর থেকে একটু নেওয়া হয়ে গেছে বলেই তো তার জন্য এগুলো রয়েছে। আর এই যে ছোট হচ্ছে স্পাইডারম্যানটা, ওর একদম ছোটোবেলার ফার্স্ট খেলনা, আর দুটো পাও নেই, পা দুটো কিন্তু বস্তার মধ্যে রয়েছে। তো ওর ছোট্টবেলার ওই প্রথম খেলনাটা কিন্তু একদম গুছিয়ে রেখেছি আমি। তো এখানে দেখো, ড্রেসিং আয়নাতেও কিন্তু বড্ড ধুলো পড়ে আমার মনে হয়, তো এগুলো আমি একদম ক্লিয়ার করে নেব। আর এই জিনিসগুলো এত মারাত্মক ডেঞ্জারাস, তো কি বলবো, হাত পড়লেই অগোছানো হয়ে যায়। এগুলো কখন কিভাবে অগোছানো হয় কিন্তু আমরা বুঝতে পারি না। তো এগুলো কখন যে কিভাবে এলোমেলো হয়ে যায়, তো সানডে একটু দেখতে পাই না চোখে। তো একসাথে গোছানোর যদি সময় আসে তো আমি একসাথে সব গুছিয়ে নিই। তো দেখো, এখানে এক এক করে, এখানে ভেতরেও কিন্তু কাঁচ লাগানো থাকলেও ধুলো পড়ে, কি করে জানি না। তো সব কিছু একসঙ্গে ক্লিয়ার করে নিলাম। তো ক্লিয়ার করে নেওয়ার পর তো দেখো, একসাথে যদি আমরা এইভাবে মুছে রেখে দিই তো অনেকটা নোংরা কম হয়। আর এই আলমারিটাও আমি পরিষ্কার করে নিলাম।